আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 7-এর উদাহরণ 7 নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। উদাহরণ 7, সি ইকুয়াল টু রাজ্জাক সাকিব আলোক এবং ডি ইকুয়াল টু অলোক মুশফিক হলে সি ইউনিয়ন ডি নির্ণয় করো। এটা হচ্ছে ইউনিয়ন বা সংযোগ সেট, বা সি সংযোগ ডি এটা বলা যায়, বা সি ইউনিয়ন ডি বলা যায়। এটা নির্ণয় করতে হবে। সমাধান লিখে লিখবো। দেওয়া আছে সি, এই যে সি সমান এটা দেওয়া আছে, সি একটি সেট, এর উপাদানগুলো হচ্ছে রাজ্জাক সাকিব আলোক, এবং ডি ডি হচ্ছে একটি সেট, এর উপাদান হচ্ছে অলোক মুশফিক। এই দুটি প্রশ্নের মধ্যে দেওয়া আছে। আমাদের আমাদের বলেছে সি ইউনিয়ন ডি বের করতে, মানে সি ইউনিয়ন ডি নির্ণয় করতে লিখবো। সুতরাং সি ইউনিয়ন ডি লেখার পর লিখবো সি এর মান হচ্ছে রাজ্জাক সাকিব আলোক, এটার উপাদান লিখলাম এখানে রাজ্জাক সাকিব আলোক, সি এর উপাদান ইউনিয়ন থাকবে, এবং ডি ডি এটার উপাদান হচ্ছে, ডি সেটের উপাদান হচ্ছে অলোক মুশফিক, অলোক মুশফিক লিখলাম। তাহলে এই অংশটুকু এখান থেকে লিখলাম, আর এই অংশটুকু এখান থেকে লিখলাম ইউনিয়ন। বন্ধুরা, ইউনিয়ন থাকলে কি হয়? ইউনিয়ন থাকলে যে দুইটা সেটের মধ্যে কমন যেটা রয়েছে সেটাও আসবে, কমন ছাড়াও আসবে। অর্থাৎ রাজ্জাক, এখানে রয়েছে রাজ্জাক, এখানে রাজ্জাক নেই, তার মানে রাজ্জাক এক জায়গায় রয়েছে, রাজ্জাক আসবে। সাকিব এক জায়গায় রয়েছে, সাকিব আসবে। অলোক এখানেও রয়েছে, অলোক এখানেও রয়েছে, মানে অলোক দোনো পাশে রয়েছে, তাহলে দুই পাশ থেকে একটা আসবে, এটাকে বলে কমন। অর্থাৎ অলোক যেহেতু এই পাশে রয়েছে, এই পাশে রয়েছে, মানে দুই পাশে রয়েছে, এই দুই পাশ থেকে একটা আসবে, একটা। অর্থাৎ যদি দোনো পাশে থাকে তো তখন একটা আনতে হয়, আর যদি দোনো পাশে না থাকে, এক পাশে থাকে, তো সেই একটাকেও আনতে হয়। দোনো পাশে থাকলে সেই দুইটার বদলে একটা আনতে হবে, আর একটা থাকলে একটা আনতে হবে। তারপর মুশফিক রয়েছে এক পাশে, এখানে নাই, এখানে এক পাশে রয়েছে, একটাই আনতে হবে। আবার বলছি, যদি দোনো পাশে থাকে তো দুইটা থেকে একটা আনতে হবে। যেমন অলোক এ পাশে রয়েছে, এ পাশে রয়েছে, দুইটা রয়েছে, তাই না? এই জন্য দুই পাশ থেকে কমন একটা নিতে হবে, আর যেগুলো একটা একটা করে রয়েছে সেগুলোও নিতে হবে। তাহলে এটাই হচ্ছে সি ইউনিয়ন ডি। সি ইউনিয়ন ডি এর মান হচ্ছে এটা, এই যে রাজ্জাক সাকিব আলোক মুশফিক, এটাই হবে অ্যান্সার।